নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কুয়াশা মাখা একটি শীতের সকালে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি 5টা সাড়ে 5টা মতন বাজে, কিন্তু চারিদিকের অবস্থাটা তোমরা একটু দেখো। একদমই কুয়াশায় ভরপুর, কিছুই দেখা যায় না এদিক থেকে ওদিক, শুধু মনে হয় যেন শুধু কুয়াশা আর কুয়াশা। সর্ষে ক্ষেতটা দূরের থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না, তবে কাছে আসাতে একটু বোঝা গেল যে এটা কিন্তু সর্ষে ক্ষেত। হলুদ আর হলুদ চারিদিকটা, কিন্তু ওপাশে দেখো কিছুই বুঝতে পারবে না তোমরা, ওদিকে আদৌ কিছু আছে কি নেই কিছুই বোঝা যাচ্ছে না। তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই মনোরম একটা পরিবেশ। কিন্তু ঠান্ডাটাও আজকে পড়েছে, জাঁকিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যেই কিন্তু সকাল সকাল বোকানের বাবা চলে গেছে পুকুর পাড়ে, কারণ আজকে আমাদের মাছ কিছু বাজারে উঠবে। সেই কারণে কিন্তু জেলেরাও চলে এসেছে। এখানে বাড়ির পাশের পুকুরে কিন্তু আরও অন্ধকার থাকতে টানা হয়েছে, তখন যেহেতু কিছুই দেখা যায়নি সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। কিন্তু এখন যেহেতু সামান্য সামান্য একটু আলো ফুটেছে, আর সেই জন্য কিন্তু একটু ভিডিও করে নিয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট মানুষগুলোকে দেখা যাচ্ছে, জলের মধ্যে কিছু কিছু জিনিস মনে হচ্ছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। সেগুলির কিন্তু ওই যে হাঁড়ি দিয়ে আর সবাই জাল টানছে, জেলেরা চলে এসেছে। এই ঠান্ডাতে মানুষ ঘরের মধ্যে শুয়ে শুয়ে কিন্তু ঘুমাচ্ছে বা লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু ওনারা কিন্তু ওনাদের রুজি রুটি জোগাড় করার জন্য সকাল সকাল একদম এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু নেমে পড়েছে পুকুরে। এটা ওনাদের প্রত্যেক দিনকারই কাজ, প্রতিদিনই প্রায় থাকে এই সমস্ত কাজগুলো, যারা এই জেলেরা থাকেন তাদের। সেই রকমই আমাদের পুকুরে আজকে ওনারা জাল দিতে এসেছেন, আর অনেক রাত থাকতেই এসছেন। প্রায় তখন 4:30 বাজে তখন এসছে, আমি তখন তো উঠিনি। ওর বাবা উঠে আমাদের পাশের পুকুরে জাল টানার পরে এদিকেই মাঠে এসছে, মাঠে জাল টানছে। এখান থেকেই কিন্তু মাছ ধরার পরে মাছ বাজারে নিয়ে যাওয়া হবে, সেখানে বিক্রি করা হবে। সেই জন্য কালকেও মাছ কিছু বিক্রি করা হয়েছে, আজকেও কিছু বিক্রি করা হবে। কিন্তু আগের দিনের ভিডিওটা করা হয়নি, তাই আজকে ওর বাবা একটুখানি ভিডিও করে নিল। আর এত কুয়াশা পড়ছে এখন, মানে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এই ঠান্ডার মধ্যে বেশ এরকম দৃশ্য দেখতে তো বেশ ভালো লাগে, কিন্তু গিয়ে যেই জায়গা মতন থাকলে তখন কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু এই যে অনেকটা কাছাকাছি জালটা চলে এসেছে, এবার কিছু মাছ তুলবে। এই পুকুরে তো সাধারণত আমাদের সাদা মাছই আছে, বাটা, তারপরে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছ আছে। এই সমস্ত মাছই আজকে বাজারে নিয়ে যাওয়া হবে, তোমরাও দেখতে পারবে। আর ওই দূরে কিন্তু আছে রেল লাইন, কিন্তু কিছু কি বোঝা যায়? কিছুই বোঝা যায় না, কিছুই দেখে বোঝা যাচ্ছে না কোথায় কি আছে না আছে। শুধু ওই দূরে শুধু কুয়াশা আর কুয়াশা। আর 8টা সাড়ে 8টার দিকে একটু হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু সকালবেলাটা তো একদমই 4:30টার সময় একদম মনে হচ্ছে বৃষ্টির মতন টপ টপ করে জল পড়ছে। আমি উঠেছিলাম একটুখানি, তাই আমি জানতে পেরেছি। যাই হোক, এদিকে জাল টানা কিন্তু প্রায় শেষের পথে। ওনারা এবার জালটাকে এগিয়ে নিয়ে এসে মাছগুলোকে বেছে দেবে, তাহলেই কিন্তু মোটামুটি হয়। এই শীতের মধ্যেও যে কিভাবে জাল টানা হয় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। সকাল সকাল কিন্তু দেখো তোমাদের একটা দারুণ সুন্দর মনোরম দৃশ্য উপহার দিলাম, কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না। আর এই দেখো জাল কিন্তু চলে এসেছে একদম পাড়ের দিকে। এবার কিন্তু মাছ বাছাইয়ের পালা। মাছ হাত বাছাই হবে, কিছু মাছ ছেড়ে দেওয়া হবে, কিছু মাছ কিন্তু রেখে দেওয়া হবে। কারণ সব মাছ তো পুকুরে থেকে বাজারে যাবে না, যেগুলো ছোট আছে সেগুলো পুকুরেই থাকবে, আর বাদ বাকি কিন্তু চলে যাবে বাজারে। আর এখন জলটা কিন্তু বেশ একটু কম আছে, কারণ জল দেওয়া হচ্ছে না এখানে। তো জল না দিলে কিন্তু একদমই জল থাকে না, প্রতিদিনই প্রায় জল চালাতে হয়। আর মাছ ধরবে বলেই কিন্তু জলটা একটু কম আছে। দেখো কত মাছ উঠেছে। এই মাছ কিন্তু ম্যাক্সিমামটাই বাজারে চলে গেছে আজকে, আর বিক্রিও হয়ে গেছে। আমি যখন ভয়েস দিচ্ছি ততক্ষণে কিন্তু মাছ বিক্রিও হয়ে গেছে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর এরপরে কিন্তু এখান থেকে বাজারে গিয়ে বেচাকেনা করে বাড়িতে চলে এসেছিল। আর এদিকে
মাছ কিছু কিছু বড় মাছই নিয়েছে, বাটা মৌরলা তো পাওয়া যায়নি খুব একটা। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি 8টা সাড়ে আটটার দিক বাজে। বুকানও উঠে পড়েছে। বুকানকে আমি এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এইরকম প্রত্যেকটা দিন এরকমই ঝামেলা করে ব্রাশ করতে। ব্রাশ করবে না, বলবে আমি ব্রাশ করব না। প্রত্যেক দিন কেউ ব্রাশ করে নাকি, এই সমস্ত করবে। আর দেখো কীরকম করছে ক্যামেরা দেখে, এইরকমই করে। তোমরা হয়তো ভাবো যে না করে না, কিন্তু এরকমই প্রত্যেকটা দিন ওর এই তাল বাহানা থাকে। আর এরপরে তো ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, এবং তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে স্কুলে যাবে। খিচুড়ি স্কুলে যায়, 11টার থেকে স্কুল থাকে। 8টা সাড়ে 8টায় আজকে যেহেতু আমরা সকাল সকাল উঠেছি, সেহেতু ও আজকে সকাল সকাল উঠে পড়েছে। আর সেজন্য ব্রাশটাও আগে আগে করে নিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, ওকে ব্রাশ করাই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। বুকানের তো ব্রাশ করা হয়ে গেছে, আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। বুকানকে ব্রাশ করিয়ে প্রতিদিন তারপরেই আমি কিন্তু ব্রাশটা করি, কারণ ওকে ব্রাশ করাতে আমার অনেকটা টাইম চলে যায়। আর এদিকে ওই ডাকতে ডাকতেও বেশ খানিকটা সময় চলে যায়। আয় আয় করে ডাকবো, তারপরে বেশ খানিকক্ষণ বাদে আসবে। এরপরে বুকানকে জল দিয়ে দেবো, আর জল টল খেয়ে নিয়ে খানিকক্ষণ একটুখানি এদিক ওদিক করবে, তারপরে গিয়ে তেল মাখিয়ে স্নান করানো হবে। এটা ওর বাবাই করবে আজকে। আর এক একদিন আমিও করে নিই। আমি কিন্তু মুখ টুক ধুয়ে নিচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরের কিন্তু সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। রাতেই কিন্তু সমস্ত বাসন টাসন সব মাজা ছিল, সেই কারণে কিন্তু কোনো রকম আর আমার সকালে সেইভাবে কিচ্ছু করতে হয়নি। শুধু ব্রাশ করলাম, জল গরম করে এই যে ঘটিতে করে জল গরম করে তাই চোখে মুখে জল দিচ্ছি, নইলে কিন্তু আমার একদমই হাঁচি শুরু হয়ে যাবে। আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে, সেই কারণে সকালবেলাটা মুখটা ধুতে গেলে আমার একটু গরম জলেরই প্রয়োজন। এদিকে দেখো বিছনা টিছনা সমস্ত কিছু তোলা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ঘরটাকে ঝাড় মানে দেবো। আর এদিকে বুকান কিন্তু এই যে দেখো ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা এদিক ওদিকে ছিল, কোথায় দোকানে যাবে ওরা। আর এদিকে দেখো বাইরের অবস্থা, এখন মোটামুটি 8:30 15টা মতন বাজে। সামান্য একটু রোদ উঠেছে, তবে রোদটা না ওঠার মতনই। ওই যে বললাম না দোকানে যাবে, ওই যে দুজনে মিলে কিন্তু দোকানে চলে যাচ্ছে। আর দোকানে চলে যাওয়ার পরেই আমি ঘরটাকে ঝাড় দেব। আর দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, দুজনে মিলে দেখো কি করছে। এইরকম প্রতিদিনেরই কাজ ওদের, প্রত্যেক দিন এইরকম চলে। স্নান করতে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে এই সমস্ত চলে, তারপরে গিয়ে স্নান করেন ওনারা। আর দেখো এদিকে এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন ওকে স্নান টান করানো হবে। এখনও কিন্তু আমরা চা খাইনি, চা খেতে হবে একটু বাদে।
না চা খাইনি, না চা খাচ্ছিলাম মনে হয়, এরকমই কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই, চা হয়তো খাচ্ছি বা খাইনি এরকমই কিছু। আর এখন ওকে কিন্তু স্নান করানোর জন্য জামা কাপড় ছাড়ানো হচ্ছে, তেল টেল মাখানো হবে। আর তোমরা এইভাবে তো শেয়ার করিনি কোনো দিনও ওকে তেল টেল মাখানো বা স্নান করানো, ভাবলাম যে একটুখানি শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। এইসব ওর দেওয়া কি ঠিক নাকি? আবার কুলকুচি করবি, ভালো করে কুলকুচি কর, ভালো করে। মাও কি কোন টাইপের কুলকুচি ওগুলো পড়েনি? পেটু বালি হয়ে গেছে। রং করছিস কেন? কি হচ্ছে তোর মুখে? খেয়ে নিতে হয়। না 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 মা মা আর এদিকে বুকান কিন্তু রেডি হয়ে গেছে, বুকানের স্নান হয়ে গেছে, জামা কাপড়ও পরিয়ে দেওয়া হয়েছে, স্কুলের ব্যাগটাও গুছিয়ে দেওয়া হলো। আর একদম টিপ টিপ পরে একদম রেডি হয়ে গেছে বুকান সকালবেলা, তোমাদেরকে গুড মর্নিং বলছে। আর ওকে বলছিলাম যে বলো, আর ওর যে এই যে কী একটা স্বভাব হয়েছে মুখে হাত দেওয়া, হয়তো অনেক বাচ্চাই দেয় কিন্তু বলে মোটেই কমাতে পারছি না, ওই যে তোমাদেরকে যেন গুড মর্নিং বলে দিল, আর আমি বলার পরে তাই বলেছে। আর এইদিকে দেখো ও এখন যাবে স্কুলে, ওর বাবা বলল যে এখনও তো সময় হয়নি, তাই একটুখানি বাদে দিয়ে আসবে। আর এইদিকে দেখো আমার কিন্তু মোটামুটি চাল ভেজানো হয়ে গেছে, জল গরম বসানো হয়ে গেছে, এদিকে ওর বাবা কিন্তু আজকে রান্না হবে চিকেনের জিনিসপত্র কাটাকাটি করছে। আর বুকানকে আমরা দিতে যাব না, আজকে জবাই দিতে যাবে। আর এর সাথেই কিন্তু ভিডিওটা আজকে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর এই যে ও কিন্তু বাইকে উঠে পড়েছে, মানে মিনালরা যাচ্ছিল একটা জায়গায়, সেখানে আর বললো নামিয়ে দিয়ে যাচ্ছি, তাই ওদের সাথে চলে যাচ্ছে। তাহলে আমার শুনু ওই স্কুলে যাক, আর তোমাদের সাথেও ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। আর এরপরে তো রান্নাবান্না আছে, আর আমিও পুজো করব, স্নান করব, এই সমস্ত করব, আর কিছুই না। তাহলে টাটা বন্ধুরা।